বাড়িতে যদি আপনাদের সোনার গহনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য জারি হচ্ছে 5টি নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, সোনার গহনা কিনতে বা সোনার গহনা পড়তে কে না পছন্দ করে, কিন্তু বর্তমানে সোনার দাম যেভাবে বাড়ছে, বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে সেখানে মধ্যবিত্তের সোনা কেনাটা কিন্তু প্রায় স্বপ্নই হয়ে আছে। কিন্তু এই অবস্থাতে রয়েছে আপনাদের জন্য একটা দারুণ সুখবর। এছাড়াও রয়েছে আরো কয়েকটি ইম্পর্টেন্ট নিয়ম যেটা কিন্তু আপনাদেরকে জানতেই হবে, অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সম্পূর্ণ দেখবেন। এবার একটা ছোট্ট প্রশ্ন, ধনতেরাসে এবার কি সোনার রূপো কিনেছেন নাকি কি কিনেছেন? ঝাড়ু, ম্যাক্সিমাম লোক ঝাড়ু কিনেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখুন, প্রথম যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা বাড়িতে নর্মালি সোনার গহনা কিনে আনি, অথবা সোনার গহনা আমাদের বাড়িতে থাকে, অথবা কেউ কেউ রয়েছেন যারা লকারে সোনার গহনা রাখেন। তো সেই সমস্ত মানুষরা কিন্তু জানেন না যে বাড়িতে অ্যাকচুয়ালি কতটুকুন সোনার গহনা রাখা যায় এবং কতটুকুন সোনার গহনা থাকলে পরে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো সমস্যা হবে না। না হলে ধরুন আপনি জানেন না, আপনারা প্রচুর টাকার সোনার জিনিস রাখলেন, ইনকাম ট্যাক্সের রেট হলো, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। সোনার জিনিস তো যাবে, সেই সঙ্গে আপনাকে তো ধনতেরাসে সোনা তো কিনছেন, কিন্তু জানেন সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে কতটা সোনা রাখা যায়? বলা হয়েছে যে এই হলুদ ধাতু আর ভারতীয় সভ্যতার সম্পর্ক অঙ্গাঙ্গী। সোনা পৃথিবীর সব দেশে এক মূল্যবান সম্পদ। সব দেশের কেন্দ্রীয় ব্যাংক যে কারণে সোনা কিনে মজুত বাড়ায় দুঃসময়ের জন্য, কিন্তু ভারতে সোনা কেবল একটি মূল্যবান সম্পদ নয়, ভারতে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক রূপে বিবেচনা করা হয়ে থাকে। সেই কারণেই বেশিরভাগ ভারতীয় বিয়ে এবং শুভ অনুষ্ঠানে সোনা কিনতে পছন্দ করেন সব থেকে বেশি। ভারতীয় মহিলারা সোনার গহনা পরতেও পছন্দ করেন। তারা প্রায়শই বাড়িতে সন্তানের বিয়ের জন্য আগে থেকে তারা সোনার গহনা সংরক্ষণ করে রাখেন। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন উঠে যে বাড়িতে কত কেজি সোনা রাখা যেতে পারে? এর কোনো আইনি সীমা কি আদৌ রয়েছে? আয়কর বিভাগের নিয়ম অনুসারে সোনা সংরক্ষণের কোনো সরকারি সীমা নেই, তবে এর উৎস প্রমাণ করা অপরিহার্য। অর্থাৎ ব্যাপারটি কি ভালো করে বুঝবেন। তো দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি বাড়িতে কতটুকুন সোনা সংরক্ষণ করতে পারবেন তার কোনো সরকারি সীমা নেই। অর্থাৎ এমন কোনো ব্যাপার নেই যে আপনি বাড়িতে 10 গ্রাম কিংবা 15 গ্রাম কিংবা 20 গ্রাম কিংবা 1 কেজি সোনা মজুত রাখতে পারবেন, এমন কোনো সরকারি নিয়ম নেই। কিন্তু কি নিয়ম রয়েছে যে আপনি যে পরিমাণ সোনার গহনা আপনাদের বাড়িতে থাকবে তো তার উৎস সম্পর্কে আপনাকে প্রমাণ দিতে হবে। অর্থাৎ এমনটি নয় যে আপনাদের বাড়িতে ধরুন আপনাদের একটা 100 গ্রামের সোনার কোনো একটা গহনা আছে, তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেট পড়লো, আপনি দেখাতেই পারলেন না যে সেই সোনার গহনার উৎসটি কি। অর্থাৎ সোনার গহনা বানাতে তো একটা খরচা হয়েছে, তো সেই খরচার টাকা কোথার থেকে এসেছে, অথবা সেই সোনার গহনার পাকা রসিদ কোথায়? কোনো দোকান থেকে আপনি যখন সোনার গহনা কিনবেন তাহলে তো আপনাকে সে একটা বিল দেবে। বিলের মানে হচ্ছে যে আপনি সেই দোকান থেকে সোনা কিনেছেন, সেটা চুরির সোনা নয়। কিন্তু আপনার কাছে যদি বিলই না থাকে তাহলে কি হবে? তাহলে সে ভাববে যে সেই সোনার গহনা চুরি করা। তারপরেও যদি আপনি সেই সোনার গহনার যে কিভাবে কিনেছেন সেই টাকার যদি উৎস দেখাতে না পারেন তাহলে তো আরো সমস্যা। তাহলে তো এটা ক্লিয়ারলি প্রমাণ হয়ে যাবে যে সেই সোনাটা চুরির সোনা। তো সেক্ষেত্রে কি হবে? আপনাকে তো এক নাম্বার তো সোনার গহনা আপনাদের সিজ হয়ে যাবে, সেই সঙ্গে আপনাকে বড়সড় জরিমানা দিতে হবে, সেই সঙ্গে আপনার জেল পর্যন্ত হতে পারে। ভারতে সোনা এতটাই মূল্যবান যে মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা সংরক্ষণ করে। আজ আমরা সোনা ঘরে সংরক্ষণের নিয়মাবলী কিছু রয়েছে, সেটা চলুন আমরা আরো কিছু জেনে নিই। দেখুন, একটা কমন একটা নিয়ম রয়েছে যে সকলের জন্য নিয়ম আলাদাভাবে পুরুষ এবং বিবাহিত মহিলা এবং অবিবাহিত মহিলাদের জন্য সোনা কেনা এবং সংরক্ষণের নিয়ম আলাদা রয়েছে। বিবাহিত মহিলারা 500 পর্যন্ত সোনা রাখতে পারবে, বাড়িতে 500 গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু সেই সোনা কোথা থেকে এসছে, সোনা কেনার টাকা, তার কিন্তু উৎস সম্পর্কে জানাতে হবে। অবিবাহিত মহিলারা 250 গ্রাম পর্যন্ত এবং পুরুষেরা 100 গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারবেন। এই পরিমাণগুলো কোনো পরিস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় না, তবে যদি কারোর ক্রয়ের রসিদ অথবা উত্তরাধিকারের নথি থাকে তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে আইনত এই সীমার থেকেও বেশি সোনা বাড়িতে রাখতে সে পারবে। অর্থাৎ যদি সে রসিদ দেখাতে পারে অথবা উত্তরাধিকারী সূত্রে পাওয়া যদি কোনো নথি দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে এর থেকেও বেশি সোনা সে বাড়িতে মজুত রাখতে পারবে, কিন্তু তার উৎস সম্পর্কে জানাতে হবে। আয়কর বিভাগের এই সীমা শুধুমাত্র কাগজপত্র ছাড়া সোনার ক্ষেত্রে প্রযোজ্য। এর অর্থ হচ্ছে কারোর কাছে যত সোনাই থাকুক না কেন তার প্রমাণ থাকতে হবে। তো বন্ধুরা, সোনার গহনা নিয়ে বা সোনা নিয়ে এরপরে কি ইম্পর্টেন্ট আপডেটটি রয়েছে অথবা কি দুর্দান্ত সুখবরটি রয়েছে সেই সম্বন্ধে জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্নটি হচ্ছে, কি কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কিনে মজুদ রাখে অথবা আমেরিকার ফেডারেল রিজার্ভে এত পরিমাণ সোনা মজুদ রয়েছে কেন, কি কারণে? কমেন্ট বক্সে জানাবেন। এবার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছতে পারে। দেখুন, বলা হয়েছে যে শীঘ্রই সোনা এবং রূপোর দাম তীব্রভাবে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন কখন কিনবেন জেনে নিন সেই সময় এবং তৈরি হন এখন থেকে। দীপাবলির সময় সোনা কেনার রেওয়াজ এ দেশে অনেক দিনের, তবে
তবে চাইলে এখন আর দেবী লক্ষ্মীর প্রতীক সোনা ঘরে আর মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয়। গত কয়েক বছরে এর দাম ক্রমশই বৃদ্ধি পেয়েছে, বিশেষত বিগত এক বছরে তো এর দাম প্রায় 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামলানোর জন্য 9 ক্যারেট গহনাতে হলমার্কিং এর অনুমোদন দিয়েছে সরকার, আর সাধারণ বিনিয়োগকারী ভৌত সোনা থেকে সরে গিয়েছেন ETF এ। দেখুন 15 অক্টোবর 2025 তারিখে 22 ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হচ্ছে 11,860 টাকা এবং রূপো প্রতি কেজি হচ্ছে 2,07,000 টাকা, অর্থাৎ প্রতি গ্রাম 207 টাকায় বিক্রি হচ্ছিল। বাজার বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে এটি বর্তমান যে মূল্যবৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে হতে পারে, অর্থাৎ যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এই দামটাই চূড়ান্ত দাম হতে পারে এবং শীঘ্রই দাম তীব্রভাবে হ্রাস পেতে পারে। তাহলে সোনা এবং রূপো কেনার সঠিক সময় কখন আসবে? দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে সোনা 77,701 টাকায় এবং রূপো 77,450 টাকায় নেমে আসতে পারে। এমনটাই কিন্তু প্যারাপেস 360 এর সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল সোনা এবং রূপোর দাম সম্পর্কে একটি চমৎকার ভবিষ্যৎবাণী করেছেন। গোয়েলের মতেন সোনার দাম 30% থেকে 35% পর্যন্ত কমে যাওয়ার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে, যার ফলে এর দাম হতে পারে 77,701 টাকা এবং রূপোর দাম প্রায় 50% পর্যন্ত ব্যাপকভাবে হ্রাস পাবে বলে আশা করা যায়। এর ফলে এর দাম প্রতি কিলোগ্রাম 77,450 টাকায় পৌঁছে যাবে। এক্ষেত্রে দেখুন বিশেষজ্ঞরা টিপস দিয়েছে বা বিশেষজ্ঞ অমিত গোয়েল বলেছেন যে বিনিয়োগকারী এবং ক্রেতাদের বর্তমান ওঠানামার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। সোনা কেনার সঠিক সময় গোয়েলের মতে সোনার দাম $2,600 থেকে $2,700 নিচে নেমে গেলে এটি আবারও একটি নিরাপদ এবং সর্বোত্তম বিনিয়োগ প্রকল্প হয়ে উঠবে। রূপো কেনার সতর্ক থাকুন। সুপার ক্রেতারা যারা কিনতে যাচ্ছেন তারা সতর্ক থাকুন যে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বিশ্বব্যাপী মন্দার কারণে রূপোর ক্রেতাদের সতর্ক থাকা উচিত, যদিও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের বিষয়ে আশা রয়েছে। অর্থাৎ দীর্ঘমেয়াদী কেউ যদি ভাবে যে 10 বছর 12 বছর রাখবে সেক্ষেত্রে একটা আশা রয়েছে, কিন্তু যে স্বল্প মেয়াদে সোনা এবং রূপো কিনে বিক্রি করে দেয় ধরুন 6 মাস 7 মাস রেখে, তাদেরকে কিন্তু আগামী কয়েক মাস একটু সতর্ক থাকতে হবে। তার কারণ বর্তমানে সোনার দাম তার পিক অর্থাৎ চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে সোনার দাম এখন কমা জাস্ট সময়ের অপেক্ষা। তো সেক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে সোনার দাম প্রায় 30 থেকে 35% পর্যন্ত কমতে পারে। 30 থেকে 35% পর্যন্ত কমলে পরে কত দাম হবে? সেক্ষেত্রে 77,000 থেকে 78,000 টাকা দাম হবে এবং রূপোর দাম কিন্তু 50% নিচে নেমে আসতে পারে। অর্থাৎ রূপোর দাম বর্তমানে 2 লক্ষ টাকা রয়েছে পার কেজি, সেখান থেকে কমে প্রায় 70 থেকে 75,000 টাকা পর্যন্ত আসার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন সোনার দাম প্রতি 10 গ্রামে সর্বকালের সর্বোচ্চ 1,31,800 টাকায় পৌঁছেছে ইতিমধ্যে। রূপোর দাম প্রতি কিলোগ্রামে সর্বোচ্চ রেকর্ড 1,85,000 টাকা থেকে 3,000 টাকা কমে প্রতি কিলোগ্রাম 1,82,000 টাকায় দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কি এখন সোনা কিনবেন নাকি আরো কিছুদিন ওয়েট করতে আপনারা বেশি স্বচ্ছন্দ বোধ করবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।